আমরা মানুষের কাছে আবেদন করছি যে আপনারা দেবরাজকে জেতান। অত্যন্ত ভালো ছেলে। ও অত্যন্ত খারাপ সময়ে, মানে খারাপ সময় বলতে আমি বলছি একটা সময় অনেকে ভাবতেন বোধহয় সিপিএম রাজ্যে ক্ষমতায় আছে বলে লোকে সিপিএম করছে, যেদিন সিপিএম ক্ষমতায় থাকবে না সেদিন আর কেউ সিপিএম করবে না। কিন্তু দেবরাজরা এমন একটা সময় কমিউনিস্ট পার্টি সর্বক্ষণের কর্মী হয়েছে যখন আমাদের রাজ্যে বামপন্থী আন্দোলনের সবচেয়ে কঠিন সময়, সেই সময় এরা নতুন করে লড়াই এসছে। এবং তারপরে আরও অনেকের মতো দেবরাজকেও আপনারা দেখেছেন, জলপাইগুড়ি বিশেষ করে যখন জলপাইগুড়ি শহরেই ওর বাড়ি, ওই এলাকায় কাজ করেছে। যখন করোনার সময়, কোভিডের সময় রেড ভলেন্টিয়ারদের কাজের ও অন্যতম সংগঠক ছিল। তাছাড়াও বিভিন্ন ক্ষেত্রে দেখুন গত 10 বছর ধরে রাজ্যের মানুষ দেখছেন, এই সরকারকেও দেখছে, দেশের সরকারকেও দেখছে। উত্তরবঙ্গ থেকে 2019-এ ওরা ঝেঁটিয়ে সব আসন জিতলো বিজেপি। তারপরে ওরা কি করলো বাংলার জন্য, বাংলার উত্তর দিকের জন্য সবাই দেখেছেন। সব কিছু বিবেচনা করে আমরা মানুষের কাছে আবেদন করছি আপনারা বাম কংগ্রেস জোট প্রার্থীকে এখানে আশীর্বাদ করুন, দেবরাজকে এখানে আপনারা জেতান। ও আর যাই হোক না কেন, ও তৃণমূলের লোকেদের মতো চুরি করবে না, আর বিজেপির লোকেদের মতো কারখানা করার নাম করে এসে ধর্মের নামে দাঙ্গা করবে না। দাদা বলছি, আজকে আপনি কলকাতা থেকে এখানে ছুটে আসলেন, আপনার দলের কর্মীরা এবং জোট সঙ্গী কংগ্রেস ওনারাও ভেবেছিলেন যে আপনাকে দিয়ে হয়তো একটা রোড শো বা একটা স্ট্রিট কর্নার করা হবে। আপনি এত দূর থেকে এসেও সেটা শুনলাম এখানে নাকি অনুমতি পাওয়া ওরা দেয়নি। এখন না দেওয়ার ক্ষেত্রে আপনারা জানেন এখানে নানা রকম ছলচাতুরি কাজ করে। ইলেকশন কমিশনকে দেখতে হবে, যেখানে রাজ্যের পুলিশের কাছে যখন চাওয়া হচ্ছে অনুমতি, মানে ইলেকশন কমিশনের পোর্টালেই অনুমতি চাওয়া হয়, কিন্তু আপনারা জানেন তারপর লোকাল থানার একটা ক্লিয়ারেন্স লাগে, তার ভিত্তিতেও ইলেকশন কমিশন অনুমতি দেয়। এবং ইলেকশন কমিশনে সত্যি কথা বলতে পোর্টালও হ্যান্ডেল করছে এখানে যারা, তারাও রাজ্যেরই সরকারের বিভিন্ন স্তরের কর্মচারী। তারা এগুলো করছেন খুব সৎভাবে করছেন নাকি ভয়ে ভীতিতে এবং প্রলোভনে করছেন, এটা তো দেখতে হবে। এবার আমরা আশা করব যে তারা সৎভাবে কাজ করবেন। যেখানে দেখুন একটা মিটিং আটকে ওরা আমাদের কথা লোকের কাছে যাওয়ার থেকে আটকাতে পারবে না। আজকে মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া আছে, আপনারা সবাই আছেন। আমাদের যে বক্তব্য মানুষের কাছে পৌঁছানো, সেই বক্তব্য মানুষের কাছে এমনিই পৌঁছবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, মানুষ এখানে যা দেখছেন গত 10-12 বছর ধরে আমাদের রাজ্যের অবস্থা, দেশের অবস্থা, মানুষের জীবনের যে নিজের অভিজ্ঞতা, যে কোনো বক্তব্যের থেকে সেই অভিজ্ঞতার দাম বেশি। সুতরাং আমাদের একটা মিটিং আটকে আমাদের বক্তব্য আটকে দেবে এমন নয়। কিন্তু ইলেকশন কমিশনের কাজ যারা করছেন, যে আধিকারিকরা, তাদের নিরপেক্ষ হওয়া উচিত। সেই নিরপেক্ষতায় যদি কোথাও কোনো ত্রুটি দেখা যায় তাহলে আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না। দাদা বলছি, গত বিধানসভা ইলেকশনে আপনারা সারা রাজ্য উল্লেখযোগ্য ফল করতে পারেননি, লোকসভায় কীরকম আশা করি? এটা যেরকম সত্যি, তেমন আপনারা দেখেছেন বিধানসভার পর থেকে যতগুলো ভোট হয়েছে, কদিন আগে পঞ্চায়েত ভোট হলো, এই জলপাইগুড়িতে আপনারা দেখলেন যে কী লড়াই এখানে আমরা করলাম। পুরসভার ভোট হয়েছে জলপাইগুড়ি পুরসভাতে, কোনো ওয়ার্ডে বিজেপি 200-র বেশি ভোট পায়নি। আর সেখানে 3টে ওয়ার্ডে, 2টো ওয়ার্ডে কংগ্রেস, 1টি ওয়ার্ডে বামফ্রন্টের প্রার্থী তিনি জয়ী হয়েছেন। জলপাইগুড়ি পুরসভা আমরা দখল করতাম, গায়ের জোরে ভোট করে ওরা পুরসভাকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু লড়াই করেছে একমাত্র বামপন্থীরা এবং কংগ্রেস, গোটা জলপাইগুড়ি দেখেছেন সেটা। এবং এটা আমি খালি জলপাইগুড়ি বলে বলবো না, গত 3 বছরে বিধানসভা ভোটের পর থেকে বাংলার যেখানে ভোট হয়েছে আপনারা দেখেছেন। আমরা তাহিরপুর পুরসভা জিতেছি, কংগ্রেস ঝালদা পুরসভা জিতেছে, সেটাকে দখল করার জন্য নানা রকমভাবে ওখানকার আমাদের কংগ্রেসের কাউন্সিলরকে খুন করা থেকে শুরু করে, মানে এহেন নিচতা নেই যা কিনা তৃণমূল চেষ্টা করেনি। কিন্তু আমরা জিতলাম তাহিরপুর, কংগ্রেস জিতল ঝালদা পুরসভা, বিজেপি কোন পুরসভাটা জিতলো? বিজেপি কোথায় আছে তারপর থেকে? 2021-এই বিজেপির যা দৌড় পশ্চিমবাংলার মানুষ বুঝে নিয়েছেন। আমরা এখন বাংলার মানুষের কাছে বলতে পারি, এক বিজেপিকে ভোট দিয়ে আপনারা তৃণমূল বিরোধী ভোট ভাগ করতে পারেন, অথবা তৃণমূল বিরোধী ভোটকে যদি একত্রিত করে আপনারা, যেখানে কাস্তে হাতুড়ি আছে, যেখানে কাজ চিহ্ন আছে, যেখানে কাস্তে ধানের শীষ আছে, যেখানে কোদাল বেলচা আছে, যেখানে সিংহ চিহ্ন আছে, এই আপনারা যদি এক জায়গায় জড়ো করেন, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের পশ্চিমবাংলায় ওদের সরকারের ডেথ সার্টিফিকেট লেখা হয়ে যাবে, এই লোকসভা ভোটেই লেখা হয়ে যাবে। বাংলায় কটা আসন ওইভাবে বলবো না, বাংলার মানুষ যদি আশীর্বাদ করেন আমরা 42টাই জিতবো, যদি আশীর্বাদ করেন চান যে 20টা জিতবো, যদি চান 10টা জিতবো, তো মানুষের ইচ্ছের ওপর। দেখুন আমরা এইটুকু বলতে পারি, আমরা মোদি বা মমতার মতো বলবো না বাংলা থেকে আমরা 42-এ আসন জিতবো। কেন এটা আমরা জানি যে 42-এ আসন কোনো দলই জিতবে না, আমরাও জিতবো না, ওরাও জিতবে না। ওগুলো হাততালি পাওয়ার জন্য কেউ বলতে পারে, কিন্তু আমরা যে কটা আসন জিতবো এইটুকু বলতে পারি, যারা আমাদের জিতে যাবেন তাদের কাউকে আপনারা ভবিষ্যতে দাঙ্গা করতে দেখবেন না, আর তৃণমূলের মতো হাত পেতে ঘুষ খেতে দেখবেন না।